আজ যারা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমে পুলিশের লাঠি খাচ্ছিল, জানো কি একসময় ঠিক একই অবস্থায় ছিলেন আজকের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। সালটা ছিল 1997। তখন তিনি এবিভিপির ন্যাশনাল সেক্রেটারি ছিলেন। উড়িষ্যায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে প্রায় 1,500 জন ছাত্রকে নিয়ে সেক্রেটারিয়েটের সামনে প্রোটেস্টে নেমেছিলেন, কিন্তু শান্তিপূর্ণ প্রোটেস্টের জবাব এসেছিল পুলিশের লাঠি চার্জে। ওই দিন ধর্মেন্দ্র প্রধানকে এমন ধোলাই দেওয়া হয়েছিল যে ওনার বডির অনেকগুলো হাড় ভেঙে গিয়েছিল। তখন উনিও মানতেন যে একটা প্রশ্ন ফাঁস মানে জাস্ট একটা এক্সাম নষ্ট হওয়া না, এটা লাখ লাখ খেটে খাওয়া ছাত্রদের স্বপ্নের সাথে চিটিং করার মতো। কিন্তু এখন 2026-এ পুরো গেমটাই পাল্টে গেছে। মানুষটা তো একই আছে, কিন্তু এখন তার পজিশনটা আলাদা। আজ যখন লাখ লাখ ছাত্র নিট এক্সামের জন্য দিনে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনায় সময় ঢেলে দেওয়ার পরেও জানতে পারে পেপার লিক হয়ে গেছে, আর এই চরম মানসিক চাপে যখন একের পর এক ছাত্র নিজের জীবন শেষ করে দিচ্ছে, ঠিক তখন হাজার হাজার ছাত্র আর সোনাম ওয়াংচুকের মতন মানুষজন যখন এই পড়াশোনার সিস্টেমের গোলমালের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রোটেস্ট করছিল, তখন তাদেরও জুটলো সেই পুরনো লাঠিপেটা আর টিয়ার গ্যাস। তাদের অনেকের অভিযোগ হলো সরকার নিজের ভুল না মেনে উল্টে নিজের সিদ্ধান্তকেই ঠিক প্রমাণ করতে চাইছেন। ক্ষমতা মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়, এটা তার জলজ্যান্ত উদাহরণ। যে মানুষটা একসময় নিজে ব্যারিকেডের এই পারে দাঁড়িয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়তো, আজ তিনি ওই পারে গিয়ে তার উল্টোটা করছেন। এই কারণেই তো আজ সবাই ওনার রিজাইন চাইছিল, আর ফাইনালি ধর্মেন্দ্র প্রধান নিজের রিজাইন দেন।